যে কোনো ধরনের কাজ পরীর মাধ্যমে করাইতে পারবেন। জায়েজ না জায়েজ যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে শিবলি পরীর একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শিবলি পরীর আমল করতে পারবেন আজকের এই মন্ত্রের মাধ্যমে। শিবলি পরী হাজির করে এর মাধ্যমে জায়েজ না জায়েজ যে কোনো ধরনের কাজ করাইয়া নিতে পারবেন। আজ এমন একটি ভয়ঙ্কর একটি বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যাদের আংটি লাগবে, অনেকে আংটির মাধ্যমে আমার কাছ থেকে কাজ করাইয়া নিতে চান, আংটি নিয়ে পরি হাজির করার জন্য নিতে চান, অথবা আমাকে সাধনা করার জন্য যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ বিস্তারিত তুলে ধরব। যদি আমার ভিডিও ভালো লাগে আপনার, তাহলে ভিডিও দেখবেন, আর যদি ভিডিও ভালো না লাগে ভিডিও দেখবেন না। মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে তুলে ধরব, আপনারা একটু আগে নিয়মটা মনোযোগ দিয়ে শোনেন। ভিডিওর মাঝখানে অবশ্যই পেয়ে যাবেন মন্ত্রটি। প্রথমত আপনাকে মন্ত্রটি মুখস্থ করতে হবে। অনেকে মন্ত্র কাজ করে না কেন ভাই, আপনি সিগারেট খাবেন, দুর্গন্ধ জাতীয় জিনিস খাবেন, কোনোদিনও মন্ত্র কাজ করব না ভাই। পবিত্র থাকতে হইব, অপবিত্র থাইকা মন্ত্র মুখস্থ করবেন, কাজ হইব না। পবিত্র হয়ে সুন্দর করে ভালোভাবে নামাজ পড়বেন, ভালোভাবে কাজ করবেন, ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে। মন্ত্রগুলা দিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমিষ জাতীয় কোনো কিছু খাইতে পারবেন না, আপনি খাইতে পারবেন না। আর কথা হচ্ছে কি, নিরামিষই খাইতে হইব। আপনি মন্ত্রটি প্রথমত মুখস্থ করছেন, আগে মন্ত্রটি দিয়ে কাজ করার জন্য মুখস্থ করার পরে আপনি রাত্রে বেলা গভীর রাতে একটা রুদ্রাক্ষর মালার উপরে কাজ করতে হবে। আপনাকে সামনে আগুন জ্বালাইতে হবে, আগুনে কুণ্ডলি জ্বালিয়ে সুন্দর করে মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে 1313 বার। কাজটা করেন, প্রত্যেক দিন রাতে হাজির করতে পারবেন। প্রত্যেক দিন রাতে করলে 7 থেকে 14 দিনে হাজির হবে। দিলাম, আপনার উপকার পাবেন। যারা আংটি নিয়েছেন তারা অবশ্যই 3 দিনে হাজির করতে পারবেন। সকলে ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।